নমস্কার বন্ধুরা, আমি সুতপা চলে এসেছি। দেখো সুতপার কথা নিয়ে। সুতপার কথাতে আজকে কি করছি, লাউ পাতার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করছি। এবার আমি লাউ পাতাগুলোকে দেখো একদম বোটার এই যে এইগুলো ফেলে দিয়ে বাকি শুধু পাতাটুকুনি নিয়েছি। বেশ যতটা পেরেছি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো গোটা গোটাই ধুয়ে নিয়েছি। এবার এটার জন্য আমার লাগবে দেখো রসুনটা যে যেমন পারো, আমি এই কটা বাছতে পেরেছি তো এই কটা দিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, যার যার জিভে যেমন ঝাল চাইবে ঠিক ততটা কাঁচা লঙ্কা। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে, তাই আমি একটু কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা একটু বেশি হলেই বেশি ভালো লাগে খেতে। এবার দেখো একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে অল্প একটু জল দিয়েছি, 1/2 কাপ পরিমাণে জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম। এবার জলটা ফুটে ওঠার জন্য আমি অপেক্ষা করছি। এবার পাতাগুলো সমস্ত হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা পাতাই আমি ভালো করে হাত দিয়ে যতটা পারি ছিঁড়ে দেবো। খুব বেশি যে ছোট করতে হবে তার কোনো মানে নেই। ছোট করতে হলে তো আমরা কেটেই নিতাম, ছুরি দিয়েই কেটে নিতাম। এইবার দিয়ে খুন্তি দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিলেই দেখবে নরম হয়ে আসবে। নরম হয়ে গেলেই এটাকে খুব বেশিক্ষণ কিন্তু জাল হবে না, একটু হালকা নরম হলেই যেই দেখবো পাতার যে ফোলা ভাবটা কমে গেছে অমনি এগুলোকে জল থেকে তুলে নেব। এই দেখো আমার এরকম হয়ে গেছে। এগুলোকে এবার আমি ওই ছাঁকনিটার মধ্যে তুলে নিচ্ছি, কারণ ছাঁকনিতে জলটা নিংড়ে বেরোবে। আমি গরমটার মধ্যে হাত দিতে পারবো না। এবার ছাঁকনিটার ওইভাবে একটুখানি রাখলেই দেখবে জলটা যা বেরিয়ে যাবে ওতেই হয়ে যাবে। ব্যাস, এইবার আমি ফের কড়াই বসিয়ে দেব। এবার এই দেখো পাতার জল আমি কতটা বের করে নিয়েছি, কি পরিমাণে আছে পাতায়, এই যে নিয়ে নিলাম। এইবার কেউ চাইলে এখানেও ছুরি দিয়ে কেটে নিতে পারো, আমি আর কিছু করিনি, আমি এইভাবেই করি নর্মালত। এবার দেখো ওই 1.5 চামচ পরিমাণে, 1.5 চামচ হয়নি, 1 চামচের একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম কালো জিরের মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা। রসুন কিন্তু আমি এখানে বড় বড় 2খানা রসুন দিয়েছি, বেশ বড় রসুনগুলো, 2টো রসুন বেছে দিয়েছি। এবার তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো। এই রেসিপিতে রসুনটা একটু বেশি হলে বেশি লাগে। এইবার দেখো রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে ভাজা হওয়ার অপেক্ষা করব। তেলটা যেহেতু খুব বেশি নেই, আর রসুন দেখবে কড়াইয়ের তলায় ধরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, সেই জন্য গ্যাস কমিয়ে একটু খানিকক্ষণ ধরে এটাকে ভাজতে হবে। ভেজে নিয়ে যেই রসুনের কাঁচা ভাবটা চলে যাবে তারপরে দিয়ে দিলাম তার মধ্যে লাউ পাতাগুলো। এবার লাউ পাতা দিয়ে আমি খুন্তি দিয়েই এটাকে একটু চেপে চেপে ভেঙে নেওয়ার চেষ্টা করছি পাতাগুলোকে টুকরো টুকরো। সেই জন্যই বললাম কেউ যদি চাও ওই অবস্থায় ছুরি দিয়ে কেটে দিয়ে দিতে পারো। এবার লাউ পাতাগুলো ওরকম নেড়ে চেড়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু লবণটা যার যার পরিমাণ মতন দেবে। এই দেখো খুন্তি দিয়ে আমি কেমন করে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করছি। শুধু আর হাত দিয়ে আলাদা করে কেন করব, গরম থাকার জন্যই, আর কিচ্ছু করিনি আমি। ওইভাবেই খুন্তি দিয়ে নাড়তে নাড়তেই হয়ে যায়। আর যেহেতু গ্যাস কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখি, তাতে পাতাগুলো ভালো সিদ্ধও হয়ে যায়। এই যে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে। এই রেসিপিটা এতটাই ভালো যে একবার যদি করে খাই বারবার খেতে ইচ্ছা করবে, এবং গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। এই যে দেখো হয়ে গেছে। এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এটাকে কিন্তু অপেক্ষা করব। এটা ঠান্ডা হতে হতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দাও। সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না কখনোই। কেন বলছি, এই যে এরকম নতুন নতুন রেসিপি যখনই আপলোড করব সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারলে আমারও ভালো লাগবে। এবার কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দেখলাম ঠান্ডা হয়ে গেছে, আমি সেটাকে নিয়ে এসে দেখো এবার মিক্সি জারের মধ্যে তুলে দিচ্ছি। তুলে দিয়ে এবার এটাকে পেস্ট করে নেব মিক্সিতে। যতটা হয়, জল কিন্তু দেব না, জল না দিয়ে পেস্ট করব, যতটা হয় ওতেই হবে। পাতাগুলো একটু ভালোই, আমার তো ভালোই হয়ে গেছে দেখলাম। এবার এই অবস্থায় এরকম নামিয়ে নেব। প্রথমে তো শুধু পাতাই উঠে গেল, এবার বেশিরভাগই রসুন আর লঙ্কা আমার রয়ে গেছে, সেগুলো সমস্ত দিয়ে দিলাম। সবটা পেস্ট করে নিয়ে আসি। একটা টিপস আছে যেটা লাস্টে দুর্ধর্ষ টিপস, এবং ওইটা দিলে এর যা টেস্ট হয় সেটা অমায়িক টেস্ট যাকে বলে। দুর্দান্ত লাগবে খেতে, গরম ভাতে সবার পছন্দ হবে। এত সুন্দর একটা রেসিপি, বাড়ির বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। আর ঝালটা তার সবার মুখের মাপে দিতে হবে ঝালটা। আমার ঝাল যেটুকুনি লাগবে আমি সেটুকুনি দিয়েছি। সবটা পেস্ট করে এনে দেখো, এই যে এইটা হচ্ছে মেন টিপস।
1 চামচ পরিমাণে আমি সর্ষের তেল দিলাম, কাঁচা সর্ষের তেল। লাউ পাতার এই যে বাটা করেছি, এই যে পেস্ট করে নিয়েছি, এইটার সাথে লাউ পাতা বাটার সাথে সর্ষের তেলের কম্বিনেশনটা এমনই হয় যে জিভে লেগে থাকে। অবশ্যই সবাই বানিয়ে খাবে আর আমাকে কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গরম যা পড়েছে।